फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल আমি রিয়া তোমাদের সাথে নিয়ে আসলাম একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। তো এখন প্রায় দুপুর 1টা বাজে আর আমি এখন স্কিন কেয়ার করব, তাই ভাবলাম যে স্নান করার আগে আমি কি করলাম আজকে সেটা তোমাদের সাথে তো শেয়ার করা যাক। তো আজকে বেশি কিছু না, শুধুমাত্র একটু একটা প্যাক বানাবো, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রথমে। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে প্যাকটা বানাই, আর তোমরা পারলে বাড়িতে ট্রাই করতে পারো, কারণ সামনে পুজো আসছে, কারণ স্কিনটাকেও ভালো করতে হবে যাতে পুজোতে নিজেকে দেখতে সুন্দর লাগে, একদম পারফেক্ট লাগে, একটা পারফেক্ট লুক ক্রিয়েট করা যায়। তোমাদের সাথে আমি কিছু কিছু মেকআপের ভিডিও শেয়ার করতে চাই, তো একটার পর একটা ঠিক চলে আসে ভিডিও, তোমরা পাশে থেকো এবং সঙ্গে থেকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো সবার আগে যেটা করবো, ফেসটাকে ওয়াশ করব। ফেসটা কিন্তু অনেক অয়েল জমেছে, আমি একটু আগে বাইরে থেকে আসলাম, তো সেই কারণে মুখে অনেকটা অয়েল জমেছে। তো যে কোনো প্যাক ইউজ করার আগে ফেসটাকে ভালো করে ওয়াশ করে নেবে। আমি এখন ফেসটা ওয়াশ করতে যাচ্ছি, তার আগে চুল বেঁধে নিয়েছি আর একটা ডিপ নেকের ড্রেস পরে নিয়েছি, আর আমি ফেস ওয়াশটা দিয়ে ফেসটা ওয়াশ করে নেব। যে কোনো ফেস ওয়াশ তোমরা মোটামুটি 2 থেকে 3 মিনিট অন্তত, হাতে সময় না থাকলে, মুখে রাফ করবে, তারপরে ফেসটা ওয়াশ করবে। এতে স্কিনের ময়লাটা ভালো করে বের হয়ে যায়। রাফ করে দিয়েছি, এবার ফেসটাকে ওয়াশ করে দেন তোমাদের সামনে আবার আসবো। চলো যাওয়া যাক। ফেসটাকে ওয়াশ করে চলে আসলাম, এবার ভালো করে ড্রাই করে নিচ্ছি। যে প্যাকটা আমি রেডি করেছি সেটা মুখে দেবো। এর মধ্যে রয়েছে টক দই, যার যতটা পরিমাণে দরকার। এটা তোমরা ফেসে, গলায়, যে কোনো বডির যে কোনো পার্টে দিতে পারো, কারণ খুবই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে রয়েছে। এর মধ্যে রয়েছে হলুদ, কস্তুরি হলুদ, অবশ্যই রান্নার হলুদ সবাই অ্যাভয়েড করবে, কস্তুরি হলুদটা স্কিনের জন্য খুবই ভালো। তো এখানে রয়েছে কস্তুরি হলুদ, টক দই, মধু, মুলতানি মাটি আর রয়েছে বেসন। তো তোমরা এর মধ্যে মুলতানি মাটিটাও স্কিপ করতে পারো, যাদের যেটাতে সমস্যা হয়, অনেকেরই হয় যে মুলতানি মাটি বা বেসনের স্কিনে সমস্যা হয়। তোমরা এর মধ্যে অ্যালোভেরা জেলও অ্যাড করতে পারো, যার স্কিনে যেটা যেমনভাবে যায় সেরকম করবে, কিন্তু এর মধ্যে হানি, টক দই আর হলুদ এই তিনটে তোমরা মিস করবে না, একদমই না। তো আমি সেটা বলে দিচ্ছি বারবার, কারণ এর মধ্যে এই তিনটের মধ্যে একটাও যদি মিস করো কোনো অতটাও ভালো রেজাল্ট পাবে না। তো আমি ব্রাশের থেকে হাতেই বেশি কমফোর্টেবল, তার জন্য আমি হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। ভালো করে ফুল ফেসে এটা অ্যাপ্লাই করে দেবে। আর কানটাকেও বাদ দেবে না, পুরো সমস্ত এরিয়াতে এটা ভালো করে লাগিয়ে নেবে। আমি এটা হাতে ইউজ করি, তোমরা এটা সব জায়গায় ইউজ করতে পারবে, কারণ এটা পুরোটাই ন্যাচারাল জিনিস। বাজারের যে সমস্ত প্রোডাক্ট পাওয়া যায়, তো সেগুলো অনেকেরাই হয় যে একবার ইউজ করে, একবার কিনে হয়তো ইউজ করলে তারপরে আর ইউজ করতে পারে না। তো তাদের জন্য এই সমস্ত হোম রেমেডি খুবই ভালো কাজ করবে। কিন্তু যে কোনো জিনিস তোমরা একদিন নয়, দুদিন নয়, ডেইলি ইউজ করতে হবে। ডেইলি যদি তোমরা ইউজ করো তবে গিয়েই ভালো রেজাল্টটা তোমরা দেখতে পাবে অবশ্যই। কিন্তু একবার ইউজ করলাম আবার দুদিন পরে আবার করছি না, ওরকম একদমই করবে না, একদমই ভালো রেজাল্ট আসবে না। সেই তাহলে ভাবে যে কোথায় রেজাল্ট তো আসছে না, কিন্তু ডেইলি ইউজ করতে হবে তবে গিয়ে রেজাল্ট আসবে। যে কোনো জিনিসে তোমরা বাজারের প্রোডাক্ট ইউজ করো, একদিন ইউজ করবে আবার 2 দিন 3 দিন ইউজ করলে না, কোনো লাভ হবে না, পয়সা দিয়ে কেনাটাই পুরো বৃথা হয়ে যায়। কিন্তু তোমরা যদি এভাবে বাড়িতে তৈরি করা জিনিস ইউজ করো, বাড়ির বেশি কিছু এখানে কস্টিংও নেই,
শুধুমাত্র একটা টক দই হলুদ একবার কিনলে অনেক দিন চলে যায়। কিন্তু তোমরা ট্রাই করবে যে টক দই যেটা তোমরা ইউজ করবে সেটা 1 সপ্তাহের বেশি যেন ঘরে না থাকে। 1 সপ্তাহ পরে যদি ওটা বেঁচেও যায় তোমরা অন্য কোনো কারণে ইউজ করতে পারো, কিন্তু মুখে একদমই না। তো এটা আমি রেখে দেবো শুকানো অবধি, কারণ যেহেতু আমার অয়েলি স্কিন, তো সেই কারণে আমি এটা পুরো ড্রাই হওয়ার পরে তারপরেই এটাকে ওয়াশ করবো। আর তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, বাড়িতে ট্রাই করে জানিও কেমন কি রেজাল্ট হয়েছে। আশা করি ভালো রেজাল্ট পাবে, কিন্তু ডেলি ইউজ করতে হবে। তো চলো যাওয়া যাক। দেখো স্নান করে চলে এসেছি। জানি না তোমরা কোনো চেঞ্জ দেখতে পারবে কিনা, কিন্তু সামনাসামনি কিন্তু আমি বিশেষ করে যেহেতু আমি ইউজ করেছি আমি কিন্তু ডিফারেন্সটা বুঝতে পারছি। মুখটা অনেকটা মানে প্লেন হয়ে গেছে, অনেকটা স্মুথ লাগছে আমার নিজের কাছে। তো তোমরা যদি এরকম ইউজ করে দেখো আর কি, তো তোমরাও চেঞ্জটা দেখতে পারবে, বুঝতে পারবে। এরকমভাবে ক্যামেরায় বোঝানো যাচ্ছে না, কিন্তু সামনাসামনি কিন্তু ডিফারেন্সটা এসেছে। তো এটা কিন্তু ডেলি করলে পরে তোমরা রেজাল্ট পাবেই পাবে, এইটুকু গ্যারান্টি দিচ্ছি। আর তোমরা তো অবশ্যই জানো যে হলুদ টক দই এগুলো স্কিনের জন্য কতটা ভালো, কতটা এফেক্টিভ। তো যাই হোক, স্নান করে আসার পরে স্নান করে নিয়ে দেখছি অনেকটা মেঘলা বৃষ্টিও হয়েছে। তো সারাটা দিনই আজকে প্রায় মেঘলাই গেল। এখন খাবো, তো খাবারটা নিয়ে আসি চলো। তো খাবার নিয়ে চলে এসেছি। খাবারের মেনুটা কি আছে, আজকে কি নিলাম দুপুরের লাঞ্চে, তো সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখো। তো এখানে আমি নিয়েছি ভাত, 1 কাপের মতো ভাত আছে এখানে, আর চিকেন, আর নিয়েছি স্যালাডে গোটা শসা। জল নিয়ে নিলাম। আর লাঞ্চ মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম। এখানে রয়েছে পুরো একটা গোটা শসা, যেটা স্যালাডে নিয়েছি। স্যালাডে আমি বেশি কিছু খাই না আর কি। তো এখানে রয়েছে 1 কাপ ভাত, আর রয়েছে চিকেন। তো ভাতটা এই কারণে নিলাম, 1 কাপ নিয়েছি, বেশি নিইনি। চিকেনটা খাওয়ার জন্য মেনলি ভাতটা নিয়েছি। চলো খেয়ে নিই। তোমরা কারা কারা মাটন থেকে চিকেন বেশি ভালোবাসো কমেন্টে জানিও। আমার দুটোই ভালো লাগে, সেটা হচ্ছে কী দিয়ে খাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে। তোমরা কমেন্টে জানিও তোমাদের কোনটা বেশি ভালো লাগে, মাটন না চিকেন। খাওয়া হয়ে গেছে, এবার হাতটা ধুয়ে এসে নিই। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখন একটু কমেছে, এখন জাস্ট ঝিরিঝিরি হচ্ছে। এদিক থেকে তোমরা দেখলে বুঝতে পারবে, জলের ফোঁটা ফোঁটা পড়ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে। তো স্কিন কেয়ার করার পরে আমি গায়ে ময়শ্চারাইজার কিছু লাগাইনি, তো এটা লাগানোটা খুবই ইম্পর্টেন্ট। টোনারটা বোধহয় লাগিয়েছিলাম, আর একবার লাগিয়ে নিচ্ছি। স্কিন কেয়ার করার পরে অবশ্যই স্কিনে ময়শ্চারটা দরকার। বাইরে এখনো প্রচন্ড মেঘ জমে রয়েছে। তো সব কিছু কমপ্লিট, এখন প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। এখন তাই রেস্ট নেব, আর ভিডিওগুলো এডিট করতে হবে।
তো চলো আবার পরে দেখা হচ্ছে তোমাদের। সন্ধ্যে 7টা মতো বাজে। এখন আমি রিমাকে যাব পড়তে দিতে, আর রিমার স্যারের জন্য একটা গিফট নিতে হবে, কারণ টিচার্স ডে ছিল। তো এর মধ্যে আর কি ওদের সেলিব্রেশনটা হয়নি, আজকে ওদের সেলিব্রেশন, তার জন্য ওদের জন্য একটা গিফট নেব। তো চলো তোমরা সঙ্গে থাকো, এখন বেরোবো। প্রথমেই চলে এসেছিলাম রিমার স্যারের জন্য গিফট নিতে। তো রাস্তা থেকে ভাবতে ভাবতে আসছিলাম যে কি গিফট দেওয়া যায়। তো রিমা বলল যে সিলেদার্সে যাওয়া যাক, ওখানে অনেক জুতো তো দেওয়া যায় না অবশ্য, তো মানি ব্যাগ যেটাই হোক অনেক রকম অপশানস চোখে পড়বে। তার জন্য আমরা ঠিক করলাম যে ঠিক আছে সিলেদার্সেই যাই। আর সিলেদার্স রানাঘাটে নতুন ওপেনিং হয়েছে, আর আগেও আমি ঢুকিনি, তো সেই কারণে ভাবলাম হ্যাঁ সিলেদার্সেই যাব, একেবারে আমার দেখাও হয়ে যাবে। তো এসে গেছিলাম তাই সিলেদার্সে। এখানে অনেক রকম জুতো ভ্যারাইটি সিলেদার্স মানেই জুতো, তো চলে এসেছিলাম সেই কারণেই, সেটা ভেবেই যে জুতোও দেখা হয়ে যাবে পুজোর জন্য। তো প্রচুর ভ্যারাইটি জুতো ছিল, সুন্দর সুন্দর। আমি যেগুলো ভেবেছিলাম যে একবার হলো ট্রাই করে দেখবো পরে কেমন লাগে, তো সেই রকম জুতোগুলো আমি এখানে দেখতে পেয়ে গেছিলাম। আর অনেক রকম ব্যাগ ছিল, বেল্ট থেকে এভরিথিং এখানে ছিল। তো তোমরা দেখতে থাকো, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। না না বড়টা দিলেই বেটার হবে। তো প্রাইস কত দাম দেখে কত দাম? দাম মনে এক কালারের গুলো ভালো লাগে। এটা 42 সাইজ, এটা বেশি সব থেকে দেখলাম যে 550। এই কালারটা খুব সুন্দর লাগছে আর কি, তো হেভি লাগবে বল। 42 সাইজ, এটাও 550 নিবি? এটা নিবি? দেখ এই দুটোর মধ্যে কোনটা বেশি ভালো লাগছে। আমার মনে হচ্ছে ওই কালারটা বেশি স্মার্ট। এটা একটু ম্যাড় বাট এইটা দারুণ। খুলে কি দেখাও? দেখ হ্যাঁ, আর স্যার এখন মোটাও তো হয়ে গেছে। এটা খুলে দেখা হলো, খুলে দেখার পর দেখছি প্রায় অনেকটা বড়, অনেকটা লুজ হবে, ভালো লাগবে না। একটু টাইট ফিট না হলে ভালো লাগবে না। টাইট ফিট হলে জিনিসটা দেখতেও সুন্দর লাগবে, কিন্তু বেশি বড় হয়ে যাবে। এইটাও খারাপ লাগবে না। এটা কত সাইজ? 40। খুলে দেখ খুলতে পারবি তো? এই কালারটাও খুব সুন্দর লাগছে, কিন্তু ক্যামেরায় জানি না এমন লাগছে কেন। এটা ভালো লাগছে না? দেখ এটা খোল।
একটা চয়েস করা হলো। দাঁড়াও ব্যাক ক্যামেরায় দূরে যা এরকম করে দেখাচ্ছে। সামনাসামনি ভালো লাগছে। না এটার দাম কম আরো। কত? 465। কিন্তু কাপড়টা একটু অন্য। এগুলো দেখতে পারিস কিন্তু এটা ভালো লাগবে, বাট দামে কিন্তু এটা বেশি ম্যানেজেবল। তুই খোল, আমি খুলতে গেলে দেখা গেল সমস্যা হলো। এগুলোর দাম বেশি না? কত? এটা 38 সাইজ। না দাম কমই তো দেখলাম। এটা হচ্ছে গিয়ে 1155, 1155। এই দুটো বেশি এগুলো ভালো তো, ভালো দাম, ভালো কাপড়, মানে একদম পিছনে পরার জন্য পারফেক্ট। দেখ কত অনেক দাম। স্যারকে আগে পরে দেখতে বলবে। কিন্তু না হলেই তো সমস্যা রে, পার্সের সেই সব। মনে হচ্ছে স্যারের জন্য এটাই ভালো, এত বছর ধরে। কিন্তু এইটাই ভালো লাগছে, এটাই নে, খুব ভদ্র। এটা সেলাই করে পরতে পারবে স্যার, খুব সুন্দর লাগছে এটা। দেখ এটা অত বোঝা যাচ্ছে না, দেখ কি তুই নিজের এটা পছন্দ করবি সেটা। তোর পছন্দটা না মানে না না, এটাও ভালো লাগছে কিন্তু দাম অনুযায়ী ঠিক আছে, এটাও খারাপ না, বুঝতে পারলি? জিজ্ঞেস কর। এগুলোর মধ্যে কোনটা ভালো লাগবে? লম্বা, হ্যাঁ লম্বা, 6 ফুট প্রায়। এই কালার বললাম। তো নিয়ে নিয়েছে, এবার আমরা একটু স্ন্যাক্স আইটেম দেখি কি আছে, খাবো সেগুলো। বের কর, এটা ভালো লাগছে। হ্যাঁ কিন্তু এই লাস্টেরটা বার কর। হ্যাঁ লাস্ট, এটা ভালো লাগছে না? হ্যাঁ কত দাম? 550। মানে স্যারকে কি ট্যাঙ্ক শুদ্ধই দেবো রে? হ্যাঁ তো কী করবি, তারপরে যদি পাল্টাতে হয়? বার কর, ওটা বার কর। এইটা দাও, বের কর। হ্যাঁ আমার এইটাও ভালো লাগছে। ধর এটা ধর, না তোর সাইজের, বাট ভালো লাগবে, দেখতে পারিস।
আরে আমার তো মনে হচ্ছে এটা আছে, এটা জিজ্ঞেস করো প্রাইস কত হবে, জিজ্ঞেস কর, তুই জিজ্ঞেস কর, এটা প্রাইস আমি জিজ্ঞেস করলে আমার হবে। প্রথমে যে পাঞ্জাবিটা নেব বলে সিলেক্ট করা হলো, তো সেই পাঞ্জাবিটা যখন আমরা কাউন্টারে যাই আর কি বিল করতে, সেই সময় পাশে আরও অনেক পাঞ্জাবি দেখতে পাই। সেগুলো দেখে আমার মনে হয় যে ওগুলো আরও বেশি সুন্দর সেম বাজেটে। তো সেগুলো আমরা ট্রাই করি, খুলে খুলে দেখি যে কোনটা ভালো লাগবে। তো সেখান থেকে আমাদের ওটা বাদ দিয়ে আরও অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আমাদের চোখে পড়ে। তো অ্যাট লাস্ট আমাদের এটা পছন্দ হয় আর এটা আমরা ফাইনাল করি, তারপর এটা নিয়ে নিই। মার্কেটিং হয়ে গেছে, এখন একটু খাবো স্ন্যাক্স কিছু খাবো। আর নুডলস একটা, পাস্তা একটা। নিচে এসে আমরা দেখি কি কি আছে আইটেম। তো তার মধ্যে আমরা দিয়েছিলাম হচ্ছে হোয়াইট সস পাস্তা, চাউমিন, আর হচ্ছে গিয়ে দিয়েছিলাম পিৎজা, আর লাস্টে আমরা একটা পেস্ট্রি আর কাটলেট খেয়েছিলাম। হাফ হাফ করে দুজন মিলে খেয়েছি এতগুলো খাবার। White sauce pasta. Of course.
খাওয়া দাওয়া আর কেনাকাটা কমপ্লিট ছিল। আর কিছু জুতো বেরোনোর আগে ট্রাই করে দেখলাম। জুতোগুলো খুবই সুন্দর ছিল কিন্তু একদমই কমফোর্টেবল ছিল না, সেই কারণে জুতোগুলো আর নিইনি। তার জন্য শুধু ট্রাই করেই রেখে দিলাম যে ফালতু কিনে যদি পরতেই না পারি কমফোর্টেবলি তো কিনে লাভ নেই। সেই কারণে আর কি পরা অবধি, তারপরে জাগার জিনিস আবার জায়গায় রেখে দিয়েছি। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে।